নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো অযোগ্য শিক্ষকদের মতো এবার দাগি শিক্ষাকর্মীদের বিস্তারিত তালিকাও প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। এই মাস শেষ হলেই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীর নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ার কথা। শূন্যপদ দেওয়া আছে ৮,৪৭৭টি। আগামী ৩রা নভেম্বর সেই শূন্যপদ পূরণের জন্য আবেদন গ্রহণ শুরু হবে। তার আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো দাগি শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। অন্তত ৩,৫০০ জনের নাম সেই তালিকায় থাকতে পারে বলে সূত্রের খবর। সুপ্রিম কোর্টে জমা পড়া তথ্য বলছে ২,৪৮৩ জন প্রার্থীকে গ্রুপ সি এবং ৪,৫৫০ জন প্রার্থীকে গ্রুপ ডি পদে তখন নিয়োগ দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। এই মধ্যে গ্রুপ সিতে ৪১৬ জন এবং গ্রুপ ডিতে ৬৬৯ জনের নাম সুপারিশই করেনি এসএসসি। তাদের নাম স্বাভাবিকভাবেই দাগিদের তালিকায় থাকবে। ওএমআর সিটের সঙ্গে নম্বরের হেরফের থাকা সত্ত্বেও গ্রুপ সিতে চাকরি পেয়েছেন ৭৮৩ জন। গ্রুপ ডিতে এই সংখ্যাটা প্রায় ১৭৪১ জন। র্যাঙ্ক জাম্প করে প্যানেলে আনা হয়েছে মোট ৩৬৯ জনকে, যার মধ্যে গ্রুপ সিতে আছে ১৩২ জন আর গ্রুপ ডিতে আছে ২৩৭ জন। প্যানেলে না থাকা সত্ত্বেও সুপারিশপত্র এবং নিয়োগপত্র দেওয়া হয়েছে মোট ১১২০ জনকে, যার মধ্যে গ্রুপ সিতে আছে ২৪৯ জন এবং গ্রুপ ডিতে আছে ৩৭১ জন। মোট সংখ্যাটা দাঁড়ায় ৪,০৯৮ জন। তবে একই ব্যক্তি একাধিক অবৈধ উপায়ে চাকরি পাওয়ায় সংখ্যাটা ৩,৫০০-এর পাশাপাশি থাকবে বলেই আন্দাজ করা হচ্ছে। আর এসএসসির চূড়ান্ত স্ক্রুটিনির পর সেই সংখ্যায় কিছু হেরফের হতে পারে বলে ওয়াকিবহল মহলের ধারণা। সুপ্রিম কোর্টের নির্দেশে ১১,০০০-এর বেশি যোগ্য শিক্ষক চলতি বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত চাকরি যাওয়ার ছাড়পত্র পেয়েছেন, কিন্তু শিক্ষাকর্মীদের কিন্তু সেই ছাড়পত্র দেওয়া হয়নি। সরকার অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার উদ্যোগ নিলেও মামলার জেরে তা কিন্তু আটকে যায়। ইতিমধ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হয়ে গেছে। শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা হতে পারে জানুয়ারিতে। অর্থাৎ যোগ্য শিক্ষাকর্মীদের ফের নিজেদের যোগ্যতা প্রমাণ করে চাকরি ফেরত পেতে আরও কয়েকটা মাস সময় লাগবে। ততদিন তারা বেতনহীন, আর এইভাবেই তাদেরকে থাকতে হবে। আজকে এই খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।